আপনাদের মধ্যে যাদের নাম আমাদের অন্নপূর্ণা যোজনা থেকে বাদ গিয়েছিল, মানে রিজেক্ট হয়েছিল বা রিভার্ট হয়েছিল, বা যাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, তো তাদের জন্য কিন্তু একটি বড় আপডেট নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। তো আমরা এখানে একটি পিডিএফ নিয়ে আলোচনা করব, যেই পিডিএফটি দেখতে পাচ্ছ তোমরা, আমাদের প্রথম পেজ খোলা রয়েছে। যেই পিডিএফটা কিন্তু অন্নপূর্ণা যোজনার যে চিফ সেক্রেটারি মিটিং, সেই মিটিংয়ের পিডিএফ, এবং যেটি হয়েছে আমাদের 4ই জুলাই বিকাল 3টের সময়। তো বন্ধুরা, যাদের টাকা ঢোকেনি বা যাদের রিজেক্ট হয়েছে, ভেরিফিকেশান ফেলড হয়েছে, তারা কি করবে, তাদের কোথায় গিয়ে ভেরিফিকেশান করতে হবে, সমস্তই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো যদি তোমরা এখনও ভিডিওতে লাইক না করে থাকো, অবশ্যই একটু ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অলে সেট করে রাখো। আমি তোমাদের এরকমই ইনফরমেশনাল ভিডিও দিতে থাকি এই চ্যানেলের মাধ্যমে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তো প্রথমে বন্ধুরা, আমরা যে এখানে দেখতে পাচ্ছি পিডিএফটি, সেটা বন্ধু দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ সেক্রেটারি, এবং নিচের দিকে লেখা রয়েছে মিনিটস অফ দ্য মিটিং অন অন্নপূর্ণা যোজনা শেয়ার্ড বাই চিফ সেক্রেটারি অন 4th July 2026 at 3 PM। আমাদের এই যে মিটিংটি ঘটেছিল, এটি কিন্তু আমাদের 4ই জুলাই বিকেল 3টের সময় আমাদের যে নবান্ন ভবন রয়েছে, আমাদের নবান্ন, সেই নবান্ন কিন্তু এই মিটিংটি ঘটেছে। এবং নিচে কি লেখা হয়েছে তোমাদের সেটা দেখাই। এ রিভিউ মিটিং অন অন্নপূর্ণা যোজনা ওয়াজ চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট নবান্ন টুডে। মানে এটা কিন্তু 4ই জুলাই যেদিন মিটিংটি হয়েছিল সেদিনকের কথা বলা হয়েছে। এবং তারপর যে নিচে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে, যে তোমাদের যাদের টাকা ঢোকেনি বা যাদের ক্যান্সেল হয়েছে, তাদের কী কারণে ক্যান্সেল হয়েছে, কী কী স্টেপ তোমাদের পরের স্টেপ নিতে হবে, সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো চলো এখানেই আমরা আলোচনা করি। তো ফার্স্ট আমরা এখানে যে 1 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা, এখানে লেখা আছে আউট অফ 1.62 crores application received, 1.22 crores application have been approved and 27.83 lakhs from have been previously rejected based on certain exclusion criteria like the family pays income tax, process more than 3 rooms, process GSTIN etc. এখানে কিন্তু প্রথমে আমাদের বলা হয়েছে কি, আমাদের যে টোটাল অ্যাপ্লিকেশান ছিল সেটা হচ্ছে 1,62,00,000, এবং তার মধ্যে থেকে 1,22,00,000 অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছিল, এবং তার বাদ দিয়ে যে 27,83,000 ফর্ম যে বাতিল করা হয়েছিল, সেটি কিসের জন্য বাতিল করা হয়েছে এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ কি ফ্যামিলি পেজ ইনকাম ট্যাক্স, মানে তোমাদের যাদের ফ্যামিলির ব্যক্তিরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে। এবং তারপর লেখা রয়েছে প্রসেস মোর দ্যান 3 রুমস, মানে যাদের 3টের বেশি পাকা বাড়ি রয়েছে। এবং তারপরে অপশান দেওয়া রয়েছে প্রসেস জিএসটি, মানে যাদের জিএসটি আছে। এবং তারপরে দেখতে পাচ্ছ তোমরা ইটিসি, মানে এক্সেট্রা, আরও অন্যান্য যে আমাদের ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে, তার মধ্যে যে কোনো একটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ার কারণে কিন্তু সেই ফর্মগুলো রিজেক্ট করা হয়েছিল। এবং নিচে কি লেখা রয়েছে, নাও অল স্যাচ প্রিভিয়াসলি রিজেক্টেড কেস নিড টু compulsory inquired at the field level and recommendation on each the every case needs to be uploaded at the portal। মানে এখানে বলা হয়েছে যে আমাদের পূর্বে যে সমস্ত ফর্মগুলি বাতিল করা হয়েছিল, সেইগুলোর যেন তোমাদের একটি একটি করে তাদের ইনকোয়ারি করা হয়, এবং তাদের যে ভেরিফিকেশানগুলো রয়েছে সেইগুলো কিন্তু যেন দেখা হয় কি যারা প্রাপ্য তারা যেন এই টাকাটি পায়। এবং তার সমস্ত যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টটি কিন্তু তাদের পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। এবং এখানে কিন্তু বলা হয়েছে 5 জুলাই 2006 থেকে কিন্তু যে ইনকোয়ারিগুলো হবে, সেই ইনকোয়ারিগুলো কিন্তু ডাইরেক্ট পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কি পরের 7 দিনের মধ্যে যে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে, ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করে তাদের যে রেকর্ডটি রয়েছে রেকর্ডটি দিতে, এবং যেন তাদের টাকা তাদের আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়, সেই নির্দেশ কিন্তু সরকার দিয়েছে। এবং এখানে 2 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি, মানে এখানে বলা হয়েছে যে যেই ফর্মগুলো জনকল্যাণ শিবির বা তার আগে জমা পড়েছে, সেইগুলো যেন ডিজিটালাইজড করে তাদের যে পোর্টাল রয়েছে পোর্টালে আপলোড করা হয়, এবং যাদের দেখা হয়, এবং তাতে যেন ইনকোয়ারি করে দেখা হয় যে আপলোডের ফর্মগুলো রয়েছে তাদের সত্যতা যাচাই করা হয়, এবং যে রিজেক্ট যদি কোনো ফর্ম করা হয় তার কিন্তু রিজন সমেত তাতে তুলে দিতে বলা হয়েছে কি কোন কারণে ফর্মটি রিজেক্ট করা হচ্ছে। এবং এই সমস্ত যে কাজগুলি রয়েছে অ্যাপ্লিকেশানের জমা করা বা রিজেকশানের যে
রিটার্ন দেওয়া সমস্ত কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে 10ই জুলাইয়ের মধ্যে। এখানে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে এনআইসি একটি সিস্টেম ডেভেলপ করবে, যার মধ্যে কিন্তু আপনারা একটি পোর্টাল পাবেন এবং যেখানে আপনার একটি নাম্বারের দ্বারা যে অযোগ্য যিনি টাকা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার, তার নামে কিন্তু কমপ্লেন করতে পারবেন এবং সেই কমপ্লেন কিন্তু রেজিস্টার করা হবে সেই পোর্টালে এবং সেই বেসিসে কিন্তু সেইটি ইনকোয়ারি করা হবে তার বিরুদ্ধে। বলা হয়েছে 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে সমস্ত আমাদের বাতিল ফর্ম বা যে সমস্ত অফলাইন ফর্ম আমাদের জমা পড়েছিল যে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে, সেই সমস্ত ফর্মকে কিন্তু অনলাইন ডিজিটালাইজ করার কথা বলা হয়েছে এবং ইনকোয়ারি যে রয়েছে সেই ইনকোয়ারি রিজেক্টেড কেসগুলি কিন্তু যেন 10ই জুলাইয়ের মধ্যে আপলোড করা হয় ইনকোয়ারি করার। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে যেই সমস্ত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে গিয়ে ব্যাঙ্ক রিলেটেড ফেলিওর হয়েছিল বা আধার রিলেটেড ফেলিওর হয়েছিল, সেই ফেলিওরগুলি যেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, যিনি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কী কারণে সেটি ব্যাঙ্ক ট্রান্সফারে ফেল হয়েছে বা ব্যাঙ্ক ট্রান্সফারের পেমেন্টে ফেলিওর হয়েছিল সেটি খুঁজে বার করেন এবং লিখিতভাবে। 6 নম্বর এখানে বলা হয়েছে আমাদের যে বেনিফিশিয়ারি রয়েছে সেই বেনিফিশিয়ারি একটি প্রচুর বড় অ্যামাউন্টের সংখ্যক কিন্তু তারা টাকা পেয়ে যাচ্ছে এবং যাদের ফেল হয়েছে তো সমস্ত কিছুকে কিন্তু আরও একবার যে ইনকোয়ারি রয়েছে ইনকোয়ারি করে দেখতে বলা হচ্ছে, যাতে কোনো এলিজিবল বেনিফিশিয়ারির নাম বাদ না যায় বা কোনো রকম যারা অযোগ্য তাদের যেন টাকা তারা না পায়, সেই সমস্ত কিন্তু আর একবার ভালো করে ইনকোয়ারি করে দেখতে বলা হচ্ছে সরকারের তরফ থেকে। তো এখানে দেওয়া আছে দ্য নেক্সট রিভিউজ মিটিং উইল বি হেল্ড অন 1 আগস্ট 2026 এবং এর যে অন্নপূর্ণা যোজনার যে পরবর্তী মিটিং সেটি কিন্তু রাখা হয়েছে 1 আগস্ট 2026। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেলটিকে অলে সেট করে রাখো। আমি তোমাদের এরকমই ইনফরমেশনাল ভিডিও দিতে থাকি এবং তার সঙ্গে বন্ধুরা ভিডিওটা অবশ্যই তোমাদের যে বন্ধুবান্ধব যাদের এই ভিডিওটির দরকার তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটি নতুন ইনফরমেশনাল ভিডিও নিয়ে।